বাংলাদেশ সিন্ডিকেটটা মুক্তি পাহাড় থেকে সমতল, প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেখানে যত যোগ্য মানুষ আছে সেই যোগ্য মানুষকে এনে তাকে তার যথাযোগ্য সম্মান বুঝিয়ে দিতে হবে। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় আমরা দেখেছি এখন বাংলাদেশ জিম্মি ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে। যারা ঢাবিকে নিয়েছে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নে বাংলার জনতা মেনে নেবে না। ইউজিসি পিএসসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রভিসি প্রশাসন নিয়োগ দিচ্ছে, তারপরে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় বা একটা অঞ্চল কেন্দ্র, কিন্তু রক্ত তো পুরো বাংলাদেশেই ঝরেছে, তাই না? যার যতটুকু ইচ্ছা আছে, নতুন বাংলাদেশের সব থেকে বড় ম্যান্ডেট যেটা পাহাড় থেকে সমতল, প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেখানে যত যোগ্য মানুষ আছে সেই যোগ্য মানুষকে এনে তাকে তার যথাযোগ্য সম্মান বুঝিয়ে দিতে হবে, তাকে তার যথাযোগ্য সম্মানে তাকে তার যথাযোগ্য মর্যাদায় আসীন করতে হবে। এবং আমরা আজকে কর্মসূচির মাধ্যমে উদারত আহ্বান জানাচ্ছি সকল স্টেকদের কাছে, প্রাইভেট, 7 কলেজ, ন্যাশনাল, মাদ্রাসা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সকলকে উদারত আহ্বান জানাবো, আপনারা একাত্মতা পোষণ করে সম্মিলিতভাবে আরও একটি জুলাইয়ের মতো যে মাঠে নামা লাগে তাহলে আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন। আমরা প্রান্তিক অঞ্চলের মানুষ যেভাবে ভোগান্তির শিকার হচ্ছে যুগের পর যুগ ধরে, আমরা এই ভোগান্তিটা দূর করার জন্য এই সাময়িক ভোগান্তিটা সৃষ্টি হয়েছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু আমরা এই সাময়িক এই পার্মানেন্ট এই যে ভোগান্তি যুগের পর যুগ ধরে যে চলে আসা ভোগান্তিটা এটা দূর করার জন্য যদি আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার প্রয়োজন হয় সেটাও আমরা ইনশাল্লাহ যাব। আজকে আমরা কোনো প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন বা কোনো প্রতিষ্ঠানের প্রতি আমাদের আক্রোশ নেই। আমাদের আক্রোশ তাদের বিরুদ্ধে যারা একক আধিপত্য বিস্তার করতে চায়, একক আধিপত্য নিয়ে এই বাংলাদেশকে তাদের হাতে ক্ষমতার চাবিকাঠি রাখতে চাই। আমরা স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিতে চাই, এই 24-এর বাংলাদেশে ঠিক যেভাবে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে লেজ গুটিয়ে, আপনারা সেখান থেকে শিক্ষা নিন। বাংলাদেশ জিম্মি ছিল শেখ হাসিনার হাতে, কিন্তু 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় আমরা দেখেছি এখন বাংলাদেশ জিম্মি ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে। আমাদের আজকের যে আন্দোলন এটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নয়, এটা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ বলতে এই রাষ্ট্রের প্রত্যেককে রাষ্ট্র গঠনের সুযোগ দিতে হবে। বাংলাদেশ সিন্ডিকেটটা মুক্তি সিন্ডিকেটের বিরুদ্ধে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের নতুন আন্দোলন শুরু করেছি, এটি শুধু নতুন আন্দোলন নয়, ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটি আধিপত্য আমরা লক্ষ্য করছি, 24 পূর্ববর্তী সময়ে আমরা এটি দেখেছি এবং 24 পরবর্তী সময়ে এটি আরও অনেক বেশি আমরা লক্ষ্য করছি, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, শুধু সারা দেশেই আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রণয়ন করেছি। এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব। দাবি নাম্বার 1, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 2, সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 3, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। আমাদের আজকের এই সুনির্দিষ্ট 3টি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি 3টি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি 3টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি।